গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে সময় ভোর 4:10। আজ আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের ফ্লাইট সকাল 6:35, তাই মোটামুটি 2 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে পৌঁছতে হবে। বাড়ি থেকে বেরিয়ে আধ ঘন্টায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে 2 নম্বর গেট দিয়ে আমরা এয়ারপোর্টের ভেতর প্রবেশ করলাম। আমাদের আইডি কার্ড এবং প্লেনের টিকিট দেখিয়ে এয়ারপোর্টে ঢুকতে হলো। তারপর সকাল 6টা নাগাদ বোর্ডিং শুরু হলো। আমরা এয়ারবাসের মাধ্যমে প্লেনের সামনে চলে আসলাম। তারপর আস্তে আস্তে প্লেনের মধ্যে প্রবেশ করলাম। যথাসময়ে ফ্লাইট টেক অফ করলো। মুহূর্তের মধ্যে মেঘের উপর চলে আসলাম। মেঘ রাশির ওপর দিয়ে আমরা যেন ভেসে যেতে লাগলাম। মোটামুটি 1 ঘন্টা সময় পর 450 কিলোমিটার পথ অতিক্রম করে ফ্লাইট বাগডোগরা এয়ারপোর্ট এসে পৌঁছলো। এখানে ফটোগ্রাফি বারণ, তাই আপনাদের এই এয়ারপোর্ট দেখাতে পারলাম না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা আমাদের ভাড়া করা গাড়িতে চলে বসলাম। শহর থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের পথে চলে আসলো। কোথাও কোথাও পথের দুধারে চা বাগান দেখতে পেলাম। আঁকাবাঁকা পথ পেরিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের ওপর দিকে উঠতে লাগলো। আমরা বাগডোগরা থেকে চলা শুরু করে 1 ঘন্টার মধ্যে 26 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছলাম সান্টা মান্টা ধাবাতে। ব্রেকফাস্ট করার জন্য এখানে আমরা আসলাম। বৃষ্টিকে সঙ্গে নিয়ে এখানে প্রবেশ করলাম। এখানকার ভিউও দুর্দান্ত ছিল। একদম রাস্তার পাশে এই ধাবাটি ছিমছাম ও মনোরম পরিবেশযুক্ত। ব্রেকফাস্টে আমরা প্রথমে নিলাম চা। এছাড়াও ছিল ছোলে বাটোরে, আলুর পরোটা। খাবারের মান ও স্বাদ দুটোই খুব ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে ক্রমশ আমরা পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলাম। সঙ্গে রয়েছে বৃষ্টি। এই বসন্তে রোদ ঝলমল আবহাওয়া আশা করেছিলাম, কিন্তু অকাল বর্ষণ আমাদের সাথে জুড়ল। যাই হোক, বৃষ্টি ভেজা পাহাড়ও খুব ভালো লাগছিল। আমরা এসে পৌঁছলাম কার্শিয়াং ভিউ পয়েন্টে। এখান থেকে কার্শিয়াং শহরটা
খুব সুন্দর দৃশ্যমান। গাড়ি থামিয়ে এখানকার দৃশ্যের ভিডিও করলাম। এসে পৌঁছলাম কার্শিয়াং রেল স্টেশনে। দার্জিলিং হিল রেলওয়েজের ন্যারো গেজ এর স্টেশন এটি। বৃষ্টির মধ্যে দিয়েই কার্শিয়াং রেল স্টেশন অতিক্রম করলাম। ঘন কুয়াশা ও মেঘ অতিক্রম করে আমাদের গাড়ি ছুটতে লাগলো, কিন্তু বৃষ্টি ও কুয়াশার জন্য গাড়ির স্পিড খুব বেশি ছিল না, আস্তে আস্তেই চলছিল আমাদের গাড়ি। তবুও এই বৃষ্টির দিনটা খুব সুন্দর লাগছিল। আরও কিছুটা পথ অতিক্রম করে আমাদের গাড়ি এবার ঘুম স্টেশনে এসে পৌঁছলো। এরপর দার্জিলিং রেল স্টেশনে অতিক্রম করে আমরা আস্তে আস্তে দার্জিলিং শহরে প্রবেশ করে গেলাম। বৃষ্টির মধ্যে দিয়েই আমরা দার্জিলিংয়ে প্রবেশ করলাম। রাজভবনের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। হোটেলে যাবার জন্য আমরা এগোতে লাগলাম। যে রাস্তাটি রাজভবনের পাশ দিয়ে ম্যালের দিকে গেছে, অর্থাৎ মহাকাল মন্দির যাবার রাস্তা ধরে এগোলাম। কিছুটা যাবার পর বাঁদিকে ডলফিন হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। হোটেলের নাম ভিউ পয়েন্ট রেসিডেন্সি। কিছুটা সিঁড়ি দিয়ে নামতে হয় এই হোটেলে যাবার জন্য। ওই দেখুন আমাদের হোটেল দেখা যাচ্ছে, ভিউ পয়েন্ট রেসিডেন্সি। চলুন আমরা এবার আস্তে আস্তে হোটেলের মধ্যে প্রবেশ করি। সামনে সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আমরা।
হোটেলে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে রিসেপশন, এবং বাঁ দিক দিয়ে সোজা এগোলেই একটা সুন্দর বসার জায়গা। কিছু পড়ার বইও রয়েছে এখানে সময় কাটানোর জন্য। আর এর সামনেই রয়েছে একটা বিশাল আকারের জানালা। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলুন এবার ঘরের ভেতরটা দেখে নেওয়া যাক। সুন্দর উডেন ফিনিশ করা ঘর, বড় বিছানা, দুটো বসার চেয়ার, গরম জলের কেটলি, চায়ের কাপ, গ্লাস রাখা আছে, 32 ইঞ্চি এলইডি টিভি, আলমারি ও ভেতরটা লকার সহ। একটা অতিরিক্ত কম্বলও রাখা আছে। বড় জানলা ও পরিষ্কার দিনে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঘরের ভাড়া প্রতিদিন 3400 টাকা করে পড়েছে। চলুন এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। সুন্দর পরিষ্কার বাথরুম, কোমোড, গিজার, ওয়াশ বেসিন, আয়না, বাথরুম কিট এখানে রয়েছে। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, যাতে ছিল ভাত, পাঁপড়, ডাল, বাঁধাকপির তরকারি, আলু বিনসের তরকারি ও স্যালাড। খাবারের স্বাদ মোটামুটি ভালো ছিল। যাই হোক, দুপুরটা বিশ্রাম করে আমরা সন্ধ্যাবেলায় চলে যাই দার্জিলিং মেলে। সারাদিন বৃষ্টির পর সন্ধ্যাবেলা আর বৃষ্টি ছিল না। মেলায় লোকজন ভিড় জমিয়েছিল। আমরাও মেলটা ঘুরে দেখে নিলাম। সুন্দর ফোয়ারা রয়েছে এখানে একটি। এখানে অনেক রকমের লোভনীয় খাবার পাওয়া যায়। আমরা খাবারের জন্য মোমো নিলাম। এক প্লেটের দাম 70 টাকা, 8 পিস, দারুণ স্বাদ। এছাড়াও রয়েছে চিকেন ড্রামস্টিক, লেগ পিস, চিকেন বল, চিকেন পরোটা, এছাড়াও অনেক কিছু। এরপর লোকজনের ভিড় এড়িয়ে গ্লিনারিজের সামনে চলে এলাম। এটি দার্জিলিংয়ের সেরা বেকারি শপ। এছাড়া এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারও করা যায়। আমরা এখান থেকে কিছু কেক ও পেস্ট্রি কিনে খেলাম। স্বাদ দুর্দান্ত। এরপর দার্জিলিংয়ের মেল মার্কেটে চলে এলাম। কিছু শীতের পোশাক কেনাকাটা করে আমরা তারপর হোটেলে ফিরে এলাম। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দার্জিলিংয়ের কিছু দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো। আর কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে কিনা সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল দ্য বংস ক্যালেডোস্কোপে। শুভরাত্রি।